আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ঘরে তৈরি করেছি ব্রয়লার মুরগি দিয়ে ঘরোয়া উপকরণে বিয়েবাড়ির স্বাদে ঝাল চিকেন রোস্ট। খুব সহজে রান্না করেছি আর সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। চলেন দেখি রান্না শুরু করি। প্রথমে রোস্টের জন্য মশলা তৈরি করে নেব। সেজন্য এখানে আমি কয়েকটা দেশি পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ আর কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই পাশে আমি তেল গরম দিয়ে দিয়েছি। গরম তেল হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা রোস্টের পিস করে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। অবশ্যই মাংসটা ভালোভাবে ভেজে নিতে হবে, যেহেতু এটা ব্রয়লার মুরগি। ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, উঠে নিব। আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ভিডিও দেখবেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। ভিডিওটি টেনে টেনে দেখবেন না। ওই তেলের মধ্যেই 2টা তেজপাতা দিয়ে দিব, 3টা এলাচ, 3 টুকরো দারচিনি, 2টা লং দিয়ে দিব আর ব্লেন্ড করে রাখা সেই বাদাম পেঁয়াজ মরিচ দিয়ে দিব। নাড়াচাড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি টক দই দিয়ে দিব। ঘরে টক দই ছিল না, সেজন্য গুঁড়া দুধের মধ্যে ভিনেগার মিশিয়ে টক দই তৈরি করেছি, সেটা ব্যবহার করছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচের একটু বেশি আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 টেবিল চামচের কম গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে বাড়তি আর কোনো মশলা ব্যবহার করব না। এই মশলাতে আমি রোস্ট রান্না করে নিব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে অল্প একটু পানি ব্যবহার করছি, মশলা ধোয়া পানি। এই পানিতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখেন মশলা থেকে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিব, নাড়াচাড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভালোভাবে মশলার সাথে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। বারবার নেড়ে চেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায়। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি প্রায় 250 গ্রামের উপর 1.5 কাপ, 1.5 কাপের একটু কম দুধ ব্যবহার করব। এই দুধ দিয়ে আমি রোস্টটা রান্না করে নেব। আমি বাড়িতে কোনো পানি ব্যবহার করব না। বলক চলে আসছে, নেড়ে চেড়ে দিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম রেখেছিলাম, রান্না করে নেব। আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন, শুধু কমেন্ট করে যান, লাইক করেন না। এরকম করেন কেন? আবার অনেকেই আছেন আমি তাদের অনেক ভিডিও দেখি কিন্তু তারা সাপোর্ট ব্যাক দেন না। এরকম করলে তো হবে না। সবাইকে সাপোর্ট করতে হবে। দয়া করে আপনারা সবাই সাপোর্ট ব্যাক দিবেন। আমি সবাইকে সাপোর্ট করি, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দেব। এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো, খুব সহজে ঘরোয়া মশলায় বিয়েবাড়ির স্বাদে রোস্ট রান্না হয়ে গেল। আমার এই ঘরোয়া রান্নাবান্না আপনাদের একটু ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।